দেশ ও রাজনীতিকে ভালোবাসেন বলেই নানা প্রতিকূলতার মাঝেও জনগণের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। খালেদা জিয়া যেমন বলতেন, বিদেশে ওনার কোনো বন্ধু নেই, বাংলাদেশই তার শেষ ঠিকানা। একইভাবে তারেক রহমানও ফিরে এসেছেন দেশে। দীর্ঘ ১৭ বছর পর নারীর টানে তার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিকে দাঁড় করিয়েছেন নতুন এক অধ্যায়ের সামনে। মা মাটি ও মানুষের মায়া টানে তার দেশে ফেরার খবর জানাচ্ছেন জিহাদ রাহাত। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত হিসেব করলে মোট ৬,৩১৫ দিন দেশের বাইরে ছিলেন তারেক রহমান। সময়ের এই দীর্ঘ পথ পরিক্রমায় ক্যালেন্ডারের পাতা বদলেছে একের পর এক। বদলেছে প্রেক্ষাপট, মানুষ আর বাস্তবতা। পতন হয়েছে দাম্ভিকতায় ঠাসা স্বৈর শাসনের। তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরিতে সবচেয়ে বেশি অবদান এদেশের মেহনতি মানুষ ও ছাত্র জনতার। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের প্রতি যে মায়া টানে ফিরলেন তিনি, বেগম জিয়ারও ঠিক তেমনই টান অতীতে চোখে পড়েছে দেশবাসীর। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ৫০,০০০-এরও বেশি প্রহর কাটিয়ে তার ফেরার পথ প্রশস্ত করার নায়ক যারা, তারা জুলাই গণঅভ্যুত্থানেরও অগ্রনায়ক। সেসব দেশপ্রেমিকের কাতারে দাঁড়িয়ে তারেক রহমান কি হতে যাচ্ছেন আগামীর সরকার প্রধান? তিনি কি ধরবেন বাংলাদেশের হাল? এমন প্রশ্ন এখন লাখো কোটি মানুষের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে নানা প্রতিকূলতা পেরিয়ে তার এই ফেরা হয়তো হয়ে উঠবে নতুন বাংলাদেশের নবস্বপ্নের যাত্রা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।